যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা কাউকে টার্গেট করে ধরে উনি শিবির করেন, উনি জামাত করেন, বা অনেককে জঙ্গির সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আবার এখন কিন্তু সে ধারা কিন্তু পরিবর্তন হয়নি, জাস্ট মার্কাটা পরিবর্তন করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের দোষর। তো এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা? এই যে ফ্যাক্টস বেস, আপনাকে নিয়ে কেউ অ্যালিগেশন দিতেই পারে, অ্যালিগেশন দেওয়া তো আপনি থামাতে পারবেন না। একজন মানুষ যদি কেস করে, সাপোজ আপনার নামে করলো বা আমার নামে করলো, একটা মানুষের মৌলিক অধিকারে কেসটা করা, সেই নালিশ দেওয়াটাও তার মৌলিক অধিকার। এটা ফ্যাকচুয়াল কিনা এখন সেটা দেখতে হবে আর কি। মানে এখন আপনাকে শিবির বললেই যে আপনি শিবির হয়ে যাবেন, আমাকে শিবির বললেই যে আমি শিবির হয়ে যাবো, ব্যাপারটা তা না। এবং এই প্র্যাকটিসটাও আমাদের পারসেপশন তো তৈরি হয়ে যায়। এই যে এটাই মানে এটার জন্য আমি এমফাসাইজ দিচ্ছি কালচারটা ইমপ্রুভ করা। পারসেপশনটাও তৈরি হওয়া এত সোজা হওয়া উচিত না। আপনি আমাকে একটা কথা বললেন, আমি আপনাকে একটা কথা বললাম, এটার মানেই যে আপনি সেটা হয়ে গেলেন, সেটা যাতে মানুষজন না মনে করে আর কি। সেই ব্যাপারটা আমার কাছে মানে এটার জন্য মানে ইটস অল অ্যাবাউট দ্য কালচার। এই মিডিয়ার কালচারটা আমরা কীরকমভাবে প্র্যাকটিসটা কীরকম রাখতে পারি সেটার উপর ডিপেন্ড করবে। মূলধারার গণমাধ্যম এইটা যেমন শক্তিশালী, পাশাপাশি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াটাও খুব শক্তিশালী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো কোনো নিয়ন্ত্রণ নেই যে আমি কাউকে টার্গেট করে ঢালাও বলে দিলাম। হ্যাঁ, নিয়ন্ত্রণ নেই, তখন আপনি যে আইনের আশ্রয় নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার মানহানি হচ্ছে। এই প্র্যাকটিসটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা গোটা পৃথিবীর প্রবলেম, স্পেশালি যেখানে বাকস্বাধীনতার চর্চা হয় আর কি। সো এই জিনিসগুলো এবং সোশ্যাল মিডিয়া ব্যাপারটাও তো নতুন, এটা তো মানে লাস্ট 20 বছর মধ্যে এটার বুম আর কি। সো এইটা ন্যাভিগেট করতেও এটা আমার কাছে মনে হয় যে এটার কিছু পলিসিগত মানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু পলিসিগত ব্যাপার আছে। বাট এছাড়া হচ্ছে এই যে মানে পুরো ব্যাপারটা হচ্ছে আপনি কিসের উপর ভিত্তি করে কাজটা করছেন সেটার উপর, এবং আপনাকে কেউ কিছু বললেই আপনি যে সেটা হয়ে যাবেন সেই কালচারটা যাতে আমাদের মধ্যে না থাকে আর কি। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা ভাবছেন? সর্বোচ্চ জায়গায় আপনি কাজ করছেন, গণমাধ্যমের দায়িত্বে আপনি। আমরা হয়তো ভাবছি পলিসিগত জায়গা থেকে, যে একটা মিডিয়া কমিশন হলো, তারা তাদের ইয়েগুলো দিল, এবং এখন হয়তো ঐক্য কমিশনের মাধ্যমে এই ব্যাপারগুলো অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন মানে এই যে এই ডিবেটটা এই ডিবেটটা ফ্যাসিলিটেট করাটা হচ্ছে আমাদের কাজ। এবং যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, সো এই কোন সিদ্ধান্তগুলোও কিন্তু সবার বা মানে বাংলাদেশের প্রত্যেক পলিটিক্যাল পার্টি ধরেন এখন যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে, সো সেই আলোচনার ভিত্তিতে কিন্তু এই পলিসিগুলো নির্ধারণ হবে আর কি। সো আমরা আমাদের এন্ড থেকে হয়তো হাইয়েস্ট করতে পারি বা সরকার করতে পারি যে এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করা। কিন্তু আমার কাছে মনে হয় যে বাক স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম বলেন, এইটার চর্চাটা কালচারের মধ্যেই এটা করতে হবে। পলিসিগতভাবে আইনগতভাবে অনেক কিছু সরকার করছে যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পারি আর কি। কিন্তু এই বাক স্বাধীনতার যে চর্চাটা, এটা কিন্তু আগে নিজের অনুধাবন করার একটা বড় জায়গা আছে আর কি। সো এই প্র্যাকটিসটা যদি এর মধ্যে হয়ে যায়, তাহলে এই যে যেমন এখন চ্যানেলগুলো যারা আছে বা যারা মেইন স্ট্রিম গণমাধ্যমের সাথে জড়িত, তারা কিন্তু এখন দেখবেন যে লাস্ট 15 বছর থেকে এখনকার যে শিফট, এটা কিন্তু টিভি খুললেই বোঝা যায়, ইউটিউব খুললেই বোঝা যায়। সো এই শিফটটা যদি চলমান থাকে তাহলে কিন্তু দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট।